রবিন খুব চিন্তায় আছে, তার কারণ তার বাচ্চার বয়স 2 বছর হয়েছে, কিন্তু তার বাচ্চার এডুকেশনের জন্য তার এখন কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা হয়নি। ধরা যাক রবিনের বাচ্চার বয়স এখন 2 বছর, তো 18 বছর পর তার বাচ্চা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবে, মানে হাতে আছে আর 16 বছর। তো প্রেজেন্ট যদি আমরা দেখি যে ইন্ডিয়ার যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তার টোটাল কোর্স ফি প্রায় 6 লাখ টাকা। এবং ইন্ডিয়ার যে ইনফ্লেশন রেট তার 10% প্রতি হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। মানে 16 বছর পর রবিনের বাচ্চা যখন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবে তখন তার টোটাল কোর্স ফি লাগবে 27 লাখ টাকা। তো এই কর্পাসটা রবিন কিভাবে অ্যাচিভ করবে তা নিয়ে আমরা আলোচনা করবো। প্রতি মাসে রবিন যদি 4,000 টাকা থেকে ইনভেস্টমেন্ট করতে শুরু করে, মানে বাচ্চার বয়স 2 বছর, 2 বছর থেকে শুরু করলো, কতদিন পর্যন্ত শুরু করবে, প্রায় শেষ করবে বাচ্চার বয়স যখন 18 বছর হবে, মানে হাতে কত 16 বছর আছে। এক্সপেক্টেড রিটার্ন যদি 15% হারে ধরি, তাহলে 15 বছর পর্যন্ত রবিন যে টাকাটা ইনভেস্টমেন্ট করবে সেই টাকার ভ্যালুয়েশন হচ্ছে 7,68,000 টাকা। এবং রবিন 16 বছর যে যে কর্পাসটা রেডি করবে সেটা হচ্ছে 28,90,000 টাকা। তো রবিনের কত দরকার পড়ছিল তার বাচ্চার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য? 27 লাখ টাকা। আর এখানে কর্পাস কত রেডি হয়ে গেছে? 28,90,000 টাকা। এইভাবেই রবিন তার বাচ্চার এডুকেশন প্ল্যানের ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এডুকেশন প্ল্যান রেডি করলো।